বিতর্কিত মন্তব্য, নাটকীয় অঙ্গভঙ্গি আর ভিন্নধর্মী আচরণের জন্য বরাবরই লাইমলাইটে থাকেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো তিনি কিনে নিচ্ছেন গ্রিনল্যান্ড, হুমকি দিচ্ছেন পানামা খাল দখলের, কখনো আবার প্রতিবেশী রাষ্ট্র কানাডাকে যুক্ত করতে চাইছেন আমেরিকার মানচিত্রে। এবার তার আসন্ন অভিষেক অনুষ্ঠানও বিশ্বজুড়ে হয়ে উঠল আলোচনার বিষয়বস্তু। যুক্তরাষ্ট্রে ঐতিহাসিকভাবে খোলা স্থানে হয়ে থাকে প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান, অথচ ট্রাম্পকে শপথ নিতে হবে ছাদের নিচে, চার দেয়ালের ভেতরে। ১৯৮৫ সালে আরেক রিপাবলিকান প্রেসিডেন্টের ক্ষেত্রেও ঘটেছিল একই রকম ঘটনা। কিন্তু রীতি ভেঙে কেন নেওয়া হয় এমন সিদ্ধান্ত? নিরাপত্তা ঝুঁকিই কি এর পেছনে প্রধান কারণ? ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনে রোটন্ডা হলে অনুষ্ঠিত হবে তার অভিষেক অনুষ্ঠান। খোলা জায়গার পরিবর্তে ইনডোরে আয়োজন সরিয়ে নেয়ার মূল কারণ নিরাপত্তার ভয় কিংবা এরকম কিছু নয়, বরং এর জন্য দায়ী তীব্র ঠান্ডা আবহাওয়া। ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের নানা স্থানে এখন চলছে আর্কটিক ব্লাস্ট। এই ধরনের দুর্যোগে স্বাভাবিকের চেয়ে ২০ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত কমে যায় তাপমাত্রা। পাল্লা দিয়ে বাড়ে তুষারপাতের পরিমাণও। অনুষ্ঠানের দিন ওয়াশিংটনের তাপমাত্রা -৭ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, অভিষেক অনুষ্ঠানের ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতা ক্যাপিটলের রোটন্ডায় করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে যেমনটি করেছিলেন রোনাল্ড রিগান। ঐতিহাসিক শপথ অনুষ্ঠানের লাইভ দেখা ও প্রেসিডেন্টের কুচকাওয়াজ আয়োজনের জন্য সেদিন খুলে দেয়া হবে ক্যাপিটল ওয়ান এরিনা। শপথ গ্রহণের পর সেখানে জনতার সাথে উদযাপনে যোগ দেবেন বলেও জানান ট্রাম্প। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটন্ডা হলে ১৯৮৫ সালে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। তখন তীব্র ঠান্ডার কারণেই চার দেয়ালের ভেতরে করা হয়েছিল অভিষেক অনুষ্ঠান। এবারের সিদ্ধান্তের ফলে প্রায় ৪০ বছর পর আবারও কোনো মার্কিন প্রেসিডেন্টের শপথ ইনডোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনগণের সুবিধার্থে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। সরাসরি দেখার জন্য ক্যাপিটল ওয়ান এরিনায় করা হয়েছে সীমিত আকারে আসনের ব্যবস্থা। বাস্কেটবল ও হকি খেলার এই স্টেডিয়ামটিতে একসাথে বসতে পারে প্রায় ২০,০০০ দর্শক, অথচ শপথ অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন ২ লাখের বেশি মানুষ। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে কয়েক লাখ দর্শনার্থী। গোটা আয়োজনে নিরাপত্তার দায়িত্বে থাকবে আইন প্রয়োগকারী সংস্থার প্রায় ২৫,০০০ সদস্য। খোলা জায়গায় শপথ অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল ৩০ মাইলেরও দীর্ঘ নিরাপত্তা বেষ্টনী। আগের ভেন্যু বাতিল হওয়ায় নতুন করে সাজানো হচ্ছে পরিকল্পনা। ক্যাপিটল বিল্ডিংয়ের রোটন্ডা হলের ধারণ ক্ষমতা মাত্র ৭০০ জন। ফলে মূল অনুষ্ঠানে কংগ্রেস সদস্য, তাদের পার্টনার, সেনেটর সহ আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ আমন্ত্রিত অতিথিদের বাইরে থাকছে না অন্য কারো উপস্থিতির সুযোগ। সবকিছু মিলে বলা যায়, অভিষেক অনুষ্ঠান সামনে রেখে ট্রাম্পের মতোই খেয়ালি হয়ে উঠছে ওয়াশিংটনের আবহাওয়া। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।